এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও দুজন মানুষ প্রথমবারের মতো চুমু খাচ্ছে, আর কোথাও দুজন মানুষ শেষবারের মতো। একটি ছোট্ট কাজ, মাত্র কয়েক সেকেন্ড, তবুও একটা মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী আবেগগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, আমরা চুমু খাই কেন? এটা কি ভালোবাসার ভাষা, নাকি লক্ষ লক্ষ বছরের বিবর্তনে রেখে যাওয়া এক অদ্ভুত অভ্যাস? সবচেয়ে আশ্চর্যের বিষয়, পৃথিবীর সব মানুষও কিন্তু চুমু খায় না। তাহলে এই অভ্যাসের শুরু কোথায়? আমরা প্রায়ই ভাবি চুমু খাওয়া মানেই মানুষের স্বাভাবিক আচরণ, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। বিশ্বের অনেক সংস্কৃতিতে রোমান্টিক চুমুর কোনো প্রচলনই ছিল না। কিছু আদিবাসী সমাজে মানুষ কখনো ঠোঁটে চুমু খেত না। তারা ভালোবাসা প্রকাশ করত হাত ধরে, কপাল ছুঁয়ে, অথবা একে অপরের গন্ধ শুকে। এর মানে চুমু কোনো সার্বজনীন নিয়ম নয়। কিন্তু যেসব সমাজে এই অভ্যাস আছে, সেখানে এটি হাজার হাজার বছর ধরে টিকে আছে। তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। বিজ্ঞানীদের একটি ধারণা, চুমুর ইতিহাস শুরু হয়েছিল মায়ের কাছ থেকে। হাজার হাজার বছর আগে, যখন ব্লেন্ডার ছিল না, বেবি ফুড ছিল না, তখন অনেক মা নিজের মুখে খাবার চিবিয়ে শিশুর মুখে দিতেন। আজকের দিনে বিষয়টি অদ্ভুত শোনাতে পারে, কিন্তু অনেক প্রাণের মধ্যেই এখনও এই আচরণ দেখা যায়। সম্ভবত সেখান থেকেই মুখের এত কাছাকাছি আসা ধীরে ধীরে অন্য এক সামাজিক অর্থ পেতে শুরু করে। কিন্তু এটাই পুরো গল্প নয়, কারণ রোমান্টিক চুমু শুধু অভ্যাস নয়, এটা বিজ্ঞানের ভাষায় একটি রাসায়নিক ঝড়। আপনি যখন কাউকে চুমু খান, আপনার মস্তিষ্কে একসঙ্গে কাজ করতে শুরু করে ডোপামিন, অক্সিটোসিন এবং সেরোটোনিনের মতো রাসায়নিক পদার্থ। ডোপামিন আপনাকে আনন্দ দেয়, অক্সিটোসিন বিশ্বাসের মানসিক বন্ধন তৈরি করতে সাহায্য করে, আর এই কারণেই একজন প্রিয় মানুষের একটি ছোট্ট চুমুও আপনার কাছে এত মূল্যবান মনে হয়। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, চুমু হয়তো শুধু ভালোবাসা প্রকাশ নয়, এটি এক ধরনের পরীক্ষা। ভাবুন, একটি চুমুর সময় দুজন মানুষ অবচেতনভাবে একে অপরের শ্বাস, ত্বকের গন্ধ এবং অসংখ্য রাসায়নিক সংকেত অনুভব করছে। কিন্তু গবেষকের ধারণা, আমাদের মস্তিষ্ক এই তথ্যগুলো ব্যবহার করে বুঝতে চেষ্টা করে সামনের মানুষটি আমাদের জন্য জৈবিকভাবে কতটা উপযুক্ত। অর্থাৎ আমরা ভাবে আমরা চুমু খাচ্ছি, কিন্তু আমাদের মস্তিষ্ক হয়তো এর চেয়েও অনেক বেশি কাজ করে। মজার বিষয় হলো, প্রথম চুমু অনেকের সম্পর্কের ভবিষ্যৎ বদলে দিতে পারে। কারণ মানুষ শুধু চোখ দিয়ে ভালোবাসে না, শুধু কথা শুনেও না। আমাদের মস্তিষ্ক একসঙ্গে শত শত সংকেত বিশ্লেষণ করে, আর তার একটি অংশ ঘটে মাত্র কয়েক সেকেন্ডের এই চুমুর সময়। হয়তো এই কারণেই কখনো কখনো সব কিছু ঠিক থাকা সত্ত্বেও দুজন মানুষ অনুভব করে কিছু একটা মিলছে না। তবে একটি বিষয় পরিষ্কার, চুমু শুধু মানুষের শরীরের ব্যাপার নয়, এটা সংস্কৃতি, এটা ইতিহাস, এটা জীববিজ্ঞান, এবং এটা আবেগ। হাজার বছর ধরে মানুষ ভালোবাসা প্রকাশের অসংখ্য উপায় তৈরি করেছে। কেউ ফুল দেয়, কেউ কবিতা লিখে, কেউ হাত ধরে, আর কেউ নিঃশব্দে একটি চুমুর মাধ্যমে বলে দেয় যে কথাগুলো ভাষায় বলা যায় না। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান একদিন নিশ্চিতভাবে বলতে পারবে মানুষ কেন চুমু খায়। কিন্তু আজ আমরা শুধু এতটুকুই জানি, পৃথিবীতে হাজারো অভ্যাস আছে যেগুলো আমরা শিখে করি, আর কিছু অভ্যাস আছে যেগুলো করার পরেই বুঝতে পারি, কেননা মানুষ শুধু বেঁচে থাকার জন্য নয়, অনুভব করার জন্য বিবর্তিত হয়েছে।